বন্যায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্য প্রদান সহ 10 দফা দাবিতে আশ্রম চৌমুহনী আগরতলা পৌর নিগমের পূর্ব জোনাল অফিসের আধিকারিকের কাছে ডেপুটেশন প্রদান করল সিপিআইএম। আগরতলার দক্ষিণ চন্দ্রপুর ইন্দ্রনগর, শিবনগর প্রভৃতি এলাকার জনগণ প্রতি বছর নিয়মিতভাবে বছরে এক বা একাধিকবার বন্যার শিকার হচ্ছেন। তাদের সমস্যাগুলি যত তাড়াতাড়ি সম্ভব সমাধান করা প্রয়োজন বলে এদিন জানিয়েছে সিপিআইএম। বন্যায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্য প্রদান করার পাশাপাশি আগরতলায় বন্যার জল না জমার রাজ্য সরকারের দেওয়া নির্বাচনী পূর্ব প্রতিশ্রুতি কার্যকর করা, বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় অবিলম্বে জনস্বাস্থ্য রক্ষায় স্যানিটাইজেশন করার ব্যবস্থা করা, বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় সরকারি উদ্যোগে স্বাস্থ্য শিবির করার ব্যবস্থা করার দাবিও জানিয়েছে সিপিআইএম। সহায় সম্বলহীন মানুষ যারা আশ্রয় শিবির থেকে ঘরে ফিরেছেন তাদের অন্ততপক্ষে 15 দিন সরকারি উদ্যোগে কাজ প্রদান করা, সাম্প্রতিক বন্যায় যে সমস্ত রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো দ্রুত মেরামতের ব্যবস্থা করা, হাওড়া নদী ও কাটাখালের নাব্যতা বৃদ্ধিতে জরুরি ভিত্তিতে উদ্যোগ, ড্রেন সংস্কার এবং অবৈধ নির্মাণ বন্ধে প্রয়োজনীয় উদ্যোগ নেবার দাবিও জানিয়েছে সিপিআইএম। এবং 1 জুন আগরতলা শহরে যে বন্যা হয়ে গেল 2 ঘন্টার বৃষ্টিতে, এই বন্যা পরবর্তী সময়ে জনগণের যে অশেষ দুর্দশা এবং এই ধরনের বন্যা পরিস্থিতি আগরতলায় যাতে আর না হয় তার আগাম সতর্কতা, আগাম ব্যবস্থা নেওয়ার দাবিতে সুনির্দিষ্ট কিছু দাবি নিয়ে আমরা আগরতলার পৌর নিগমের পূর্ব জোনাল যে অফিস আছে তার অ্যাসিস্ট্যান্ট মিউনিসিপ্যাল কমিশনারের কাছে ডেপুটেশন নিয়ে আমাদের বন্ধুরা গেছেন। কি আছে এই ডেপুটেশনে? না, এই ডেপুটেশনের মধ্যে সিপিআইএম এর কোন নেতার বাড়িতে জলের ব্যবস্থার কথা আমরা বলিনি। এই ডেপুটেশনের মধ্যে, স্মারকলিপির মধ্যে সিপিআইএম এর পার্টি অফিস ঠিক করার কথা নেই। আমাদের এই স্মারকলিপিতে আছে ওই দক্ষিণ চন্দ্রপুরের মতো এলাকা, শিবনগরের মতো এলাকা জলের তলা থেকে উত্তর হওয়ার পর আমরা লক্ষ্য করছি ওই এলাকাগুলোতে মানুষের বসবাস করার মতো পরিস্থিতি নেই, স্যানিটাইজেশন নেই, ব্লিচিং পড়ছে না, ওষুধ পড়ছে না, পানীয় জলের লাইন নষ্ট হয়ে আছে, রাস্তাঘাট মেরামত না, ভাঙা অবস্থা, মানুষ ঘরের মধ্যে থাকতে পারছেন না দুর্গন্ধে, নদীর পচা জলের গন্ধে, এলাকার জমা পচা জলের গন্ধে রোগ জীবাণু বাড়ছে, শিশুরা অসুস্থ হচ্ছে, হাসপাতালে যাচ্ছে, পেটের রোগ হচ্ছে। সরকারের কোনো হেলদুল নেই, সরকার ব্যস্ত ওই ভারতবর্ষের মোদী সরকারের 11 বছরের গুণ কীর্তন করার জন্য।